হাওড়া আমতা শাখার ডোমজু স্টেশনে একটা জিনিস অজান্তে আপনারা কিন্তু মিস করছেন। হ্যাঁ, আজ আপনাদের সেই দৃশ্যপটটা দেখাবো। ডোমজু স্টেশনে যে দৃশ্যটা এতদিন আপনারা দেখেছেন কি জানি না, কিন্তু এই দৃশ্যটা কিন্তু সর্বত্র হওয়া প্রয়োজন। ঠিক কী জিনিসটা সেটা আজ চলুন দেখাবো। হাওড়া আমতা শাখা বলুন, হাওড়া মেদিনীপুর শাখা আছে কী দৃশ্যপট চলছে 11:05 লোকাল, যেটা এখানে ক্রসিং হবে। কিন্তু যে দৃশ্যটা আপনাদের এখন দেখাবো এটা কিন্তু ট্রেন নয়, এই দৃশ্যটা কিন্তু অন্য। বাংলা ভাষাকে ভালোবাসি তাদের জন্য কিন্তু এটা হচ্ছে অত্যন্ত একটা ভালো বিষয়। তো চলুন আপনাদের দেখাই আগে এই ডোমজু স্টেশন, আর এই ডোমজু স্টেশনের মাঝেই সেই দৃশ্যটা রয়েছে যেটা এখন আপনাদের দেখাবো। তো যেটা বলছি নেটওয়ার্ক একটু আপ ডাউন হচ্ছে, তো আপনাদের দেখাবো সেই দৃশ্যটা। চলুন আগে দেখাই। এই হচ্ছে হাওড়া ডোমজু শাখার 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে রয়েছে বাংলায় লেখা 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন? এই দৃশ্যপটটাই আজ আপনাদেরকে দেখাবো। যে দেখুন, এখন যখন আমরা সবাই বলি বাংলা ভাষা কেন কমে যাচ্ছে, বাংলা ভাষা ব্যবহার কম হচ্ছে, সেই জায়গায় কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লেখাটা কিন্তু অত্যন্ত একটা ভালো দিক। তো আপনাদেরকে যেটা বলছিলাম দেখতে পেলেন, এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে রয়েছে 1 নম্বর লেখা বাংলা হরফে, যেটা অবশ্যই একটা ভালো করা দিক। যখন আমরা সকলে বলি যে বাংলা ভাষা স্টেশনের নাম হোক, প্ল্যাটফর্মের নাম হোক বাংলাতে, আর এই সময়ে কিন্তু এই 1 নম্বর লেখা বাংলাটা এটা কিন্তু সত্যি একমাত্র আমতা হাওড়া শাখার এই স্টেশনটা যেটা রয়েছে ডোমজু স্টেশন, এখানে কিন্তু দেখা যাচ্ছে। আর এই দৃশ্যপট আছে আমতা অ্যানিমেশনে আমি কল্যাণ অধিকারী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন আরও একবার আপনাদের দেখাই। ওটা প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডোমজু স্টেশন, আর এখানে ট্রেনটা দাঁড়িয়ে থাকে ক্রসিংয়ের জন্য, আর সেখানেই রয়েছে এই লেখা বাংলায়। দেখুন 1 নম্বর লেখা, কি ভালো লাগছে না? আপনারা যারা এই লোকাল ট্রেনে বা এই শাখায় যাতায়াত করেন তাদের জন্য বলবো, একটা আপনাদের শাখায় কিন্তু যে দৃশ্যটা রয়েছে এটা কিন্তু অন্য শাখায় কিন্তু এই দৃশ্যটা নেই। অর্থাৎ হাওড়া মেদিনীপুর শাখা বলুন, হাওড়া মেচেদা, যেদিকেই যান আপনারা, বা হাওড়া বালি, এই দিকে কিন্তু এই লেখাটা এই রকম বাংলা হরফে লেখা 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা কিন্তু এই রকম দৃশ্যপট কিন্তু চোখে পড়বে না। আর এইটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। যারা এই শাখায় যাতায়াত করেন তাদের জন্য অত্যন্ত ভালো দিক। আপনাদের বলবো যে বাংলা যখন বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে স্টেশনের নাম হিন্দিতে লেখা থাকছে, ইংলিশে লেখা থাকছে, তখন কিন্তু বাংলায় থাকছে না, দেখে আমারও মন ভালো লাগলো। আর সত্যি আমতা হাওড়া শাখায় অনেক মানুষের অভিযোগ থাকে ট্রেন লেট করে, কিন্তু আপনাদের শাখাতেই কিন্তু রয়েছে যে দৃশ্যপট সেটা কিন্তু অন্য শাখায় নেই, আর সেটাই আপনাদেরকে আজ এখন দেখাচ্ছি। আমতা হাওড়া শাখার এই যে স্টেশন, এটা হচ্ছে ডোমজু স্টেশন। এই ডোমজু স্টেশনে রয়েছে, এই হচ্ছে ডোমজু স্টেশন, একদম গাছগাছালিতে ঘেরা, আর গাছেরা এখানে ঘোষলা যে সমস্ত দেখুন বাসা বেঁধেছে, মানে এমন সুন্দর একটা স্টেশন, আর সেখানেই রয়েছে এত ভালো একটা দিক। সত্যি বাংলা যখন ভাষার ব্যবহার কমে যাচ্ছে, যখন বাংলাকে সবাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, ইংলিশের দিকে ঝুঁকছে, হিন্দির দিকে ঝুঁকছে, বা হিন্দি চাপানোর চেষ্টা বা ইংলিশ চাপানোর চেষ্টা চলছে, এমন একটি সময় এই বাংলা লেখার শব্দটা দেখে সত্যি মন ভালো করে দেয়। এটা ছিলাম যে হাওড়া আমতা শাখায় প্রতিদিন এই জায়গাটায় আপনারা ক্রসিং হয়, আপনারা হয়তো নিশ্চয়ই এসেছেন এই স্টেশনটাতে, আর এমন সুন্দর একটা স্টেশনে বাংলা হরফে লেখাটা দেখে সত্যি মন ভালো হয়ে গেল। আসলে এইভাবে মানুষজন অপেক্ষা করে কখন ট্রেন আসবে হাওড়া আমতা শাখার আমতার দিকে যাতায়াত করা বা হাওড়ার দিকে যাওয়ার জন্য, এইভাবে ট্রেন দাঁড়িয়ে থাকে যেমন ক্রসিংয়ের জন্য। এমন দৃশ্যপটে কিন্তু আপনাদের চোখে আজ দেখা দেওয়ার চেষ্টা। আমিও আজ এই ট্রেনে রয়েছি, আজ অনুপমের সঙ্গে দেখা হলো, অনুপমের সঙ্গে কথা হচ্ছিল, বেশ ভালো লাগলো ছেলেটার সাথে। এই এমন তারপরেই এই দৃশ্যটা কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এলাম আমতা এই স্টেশনে, ডোমজু স্টেশনে। দেখুন গাছের ফাঁকে কি সুন্দর বাংলা লেখা 1, ভালো লাগছে না? এমন সুন্দর দৃশ্যপট। আর কোন স্টেশন আপনারা দেখেছেন কমেন্টসে জানান। হাওড়া আমতা শাখা যেমন দেখতে পেলেন ডোমজু স্টেশনে এটা রয়েছে, কিন্তু অন্য স্টেশনে সব জায়গাতে কিন্তু ইংলিশে লেখা আছে, আর এখানে কিন্তু বাংলায় লেখা আছে। এটা কিন্তু সত্যি একটা ভালো লাগে দৃশ্যপট। এমনি ডোমজু স্টেশনটা খুব ভালো স্টেশন, সাজানো গোছানো স্টেশন। এখানে মনীষীদের ছবি দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের শিল্পকলা রয়েছে। এখানকার যে মূল শিল্প, সেই শিল্পটাও কিন্তু এখানে ছবিতে দেওয়া আছে, অর্থাৎ সোনার কাজ কারিগর তাদের একটা বায়োপিক তৈরি করা হয়েছে, যেখানে ছবি দেওয়া আছে দেওয়ালে, মনীষীদের ছবি দেওয়া আছে, সমস্ত কিছু এখানে রয়েছে। আর এমন একটা সুন্দর স্টেশনে বাংলায় লেখা দেখে আমারও মনটা ভালো হয়ে গেল। সত্যি বলতে এটাই তো দরকার। আপনারা যারা বাংলা ভাষাকে ভালোবাসেন বা আমরা যারা বাংলা ভাষা ভালোবাসি তাদের জন্য বাংলা অত্যন্ত ভালো। যেখানেই আপনি যান
যে কিনারায় যান বা যে প্রান্তে পৃথিবী যান, সেখানে যখন আপনারা বাংলা ভাষাকে দেখতে পাবেন বা বাংলা শব্দ দেখতে পাবেন বা বাঙালির সঙ্গে দেখা হবে, মনটা আলাদাই রকম আনন্দ হয়েছে। এই হচ্ছে ডোমজুর স্টেশনের বাইরে কিন্তু সরস্বতী খাল থেকে বেরিয়ে, যেটা বলছিলাম আপনাদেরকে, এই হচ্ছে ডোমজুর স্টেশনের বাইরে, এই হচ্ছে খাল, যে খালটা সরস্বতী নদী থেকে বেরিয়ে এসেছে আর এটাই চলে গেছে দক্ষিণ বাড়ির দিকে। এই হচ্ছে সেই খাল, পুরো কচুরিপানা ভরে গেছে। আসলে এই স্টেশনটায় মানুষজন বহু সময় এভাবে এই ঘোষণা চলে, আমতা যাওয়ার গাড়ি 1 নম্বর। তো দেখতে পেলেন, তো আপনাদেরকে আরও একবার দেখানোর চেষ্টা করি লাস্ট মুহূর্তে হাওড়া আমতা শাখার ডোমজুর স্টেশন, আর সেই স্টেশনেই সুন্দর একটা বাংলা হরফে লেখা রয়েছে, দেখুন 1 নম্বর। এটা অবশ্যই একটা ভালো লাগলো। তো বাংলা ভাষা যখন ব্যবহার নিয়ে আমরা সবাই যখন এখন বলি যে স্টেশনে বাংলায় লেখা থাক, কারণ বহু মানুষজন বাংলা শব্দ খোঁজে, কারণ তাদের কাছে ইংরাজি হিন্দি শব্দটা অতটা সচরাচর নয়। সেক্ষেত্রে দেখুন ঠিক নেটওয়ার্ক বারবার যাচ্ছে, আপ ডাউন করছে, তবু আপনাদের আমি লাইভ দেখাচ্ছি। দেখুন কীভাবে ক্রসিংটা হচ্ছে। দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ইন করছে। দেখুন এই ট্রেনটা ঢুকলে প্ল্যাটফর্মে, তারপর এই ট্রেনকে সিগন্যাল দেওয়া, তার আপ ডাউন যখন ডোমজুর স্টেশনে প্রবেশ করবে, তারপরই ডাউন লোকালকে হাওড়া যাওয়ার জন্য সিগন্যাল দেওয়া হবে। দেখানোর চেষ্টা করলাম সমস্তটা আপনাদেরকে। আমতলা নিউজে আমি কল্যাণ অধিকারী। তো দেখতে থাকুন, আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমি সরাসরি লাইভ দেখাই, আর সেটাই আজ ডোমজুর স্টেশনে দেখালাম, একটা ভালো দৃশ্যপট যেটা দিয়ে শুরু করেছিলাম। দেখুন বাংলা হরফে লেখা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর সেই 1 নম্বর প্ল্যাটফর্ম